প্রতি বছর কোরবানির ঈদ এলেই প্রশ্ন ওঠে পশুর চাহিদার কতটুকু দেশি গরু দিয়ে মেটানো সম্ভব। অথচ সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে হতে পারত সেই সংকটের স্থায়ী সমাধান। 792 একরের বিশাল এই প্রতিষ্ঠানটি আজ অব্যবস্থাপনার কারণে নিজেই নিজের ভার বইতে পারছে না, উল্টো লোকসানের মুখে ডুবতে বসেছে। শরীফুজ্জামান ফাহিমের প্রতিবেদনে। ঈদ ঘিরে ভারতসহ বিভিন্ন দেশ থেকে গরু আসা নিয়ে প্রতি বছর চলে নানা সমীকরণ। কখনো সীমান্ত উন্মুক্ত হওয়া, কখনো বা চূড়াই পথে গরু আসা নিয়ে অস্থির থাকে বাজার। অথচ দেশের ভিতরেই আছে এর সমাধান। এবারের 792 একরের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের বিশাল সাম্রাজ্য। বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় আর মাংসের বাজার স্থিতিশীলতা সবই আসতে পারত এখান থেকেই। কিন্তু সেই বিশাল স্বপ্ন এখন দুঃখছে অবহেলা আর পরিকল্পনাহীনতার অভাবে। চাষাবাদ করার যে প্রয়োজনীয় সরঞ্জামগুলো বর্তমানে আমাদের এখানে অনেকটাই ঘাটতি। ফার্মের গরুরে খের খাওয়ায়, অ্যাভেলেবেল ঘাস পুর রয়েছে, ঘাস খাওয়ায় না, এদের না খালি মাঠ সব পুর রয়েছে। এখন গরুর খাবারটা কম দেখে আমদানি কমে যাচ্ছে, গরুর দুধ উৎপাদন কমে যাচ্ছে। নিজস্ব 430 একর আবাদি জমি থাকা সত্ত্বেও বছরে 11.5 কোটি টাকার পশু খাদ্য কেনা হচ্ছে বাইরে থেকে। ঘাস চাষের সুযোগ থাকলেও কেন এই অহেতুক ব্যয় তা নিয়ে উঠেছে প্রশ্ন। একটা গরু থেকে আপনি সপ্তাহে 2 দিন সিমেন্ট কালেক্ট করতেছেন, সায়েন্টিফিক প্রসেস থ্রো কেমিক্যাল অ্যানালাইসিস এবং এটার কন্ডিশন কি আছে এগুলা যাচাই বাছাই করে একটা সিমেন্ট থেকে হাজার হাজার স্ট্র হচ্ছে। ওই যে দেখবেন উপজেলা লেভেলে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে, ওগুলা ম্যাক্সিমামই প্রাইভেট না হলে সব হলো পত্র প্রতিষ্ঠানের। ঘাস একবার হওয়ার পরে সেখানে 2 মাস আমরা এটা পতিত হিসাবে এটা রাখি জমিটা রেস্টের জন্য, পরে আবার এটা চাষাবাদের আওতায় চলে আসে। 30 লাখের বেশি লক্ষ্যমাত্রা থাকলেও চলতি বছরে এপ্রিল পর্যন্ত কৃত্রিম প্রজনন সিমের উৎপাদন হয়েছে মাত্র 22,56,000, যা গত বছরের তুলনায় 1 লাখেরও কম। শরীফুজ্জামান ফাহিম, চ্যানেল 9, আশুলিয়া, ঢাকা।